নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি চিকেনের রেসিপি নিয়ে। চিকেনগুলো আমি নর্মাল পিস করে এইভাবে ধুয়ে রেখেছি। চিকেন রান্নার জন্য লাগবে আলু, পেঁয়াজ, আদা, রসুন, একটু ক্যাপসিকাম এবং টমেটো। এবারে একটা কড়াই আমি বসিয়ে গ্যাসে, সেখানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এবার তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে সেখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নুন দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। আলুগুলো আলাদা করে ভেজে নিলে কিন্তু আলুগুলোর স্বাদ ভালো হয়। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি একটি পাত্রে। এবার আমি সেই তেলেই একটু তেজপাতা আর দারচিনি আমি ফোড়নে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে তারপর এতে আমি পেঁয়াজ কুচি দেব। পুরো পেঁয়াজটাই কুচিয়ে দিচ্ছি, যতটা পেঁয়াজ আমি ব্যবহার করব। কোনো পেঁয়াজ আমি বেটে দিচ্ছি না এখানে। পেঁয়াজ পুরোটা ভাজা হলে চিকেনে কিন্তু টেস্টটা ভালো লাগে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজটা আমি হালকা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। এদিকে আমি বাকি মশলাগুলো আমি বানিয়ে নেব। মিক্সার জারে আমি দিয়ে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম, সাথে আদা আর রসুন। ক্যাপসিকাম আমি পুরোটাই পেস্ট করে দেব। ক্যাপসিকামটা পেস্ট করে দিলে ঝোলের ঘনত্বটাও কিন্তু বাড়ে। এখানে দেখুন আমি পেস্ট করে নিয়েছি মশলাটার। এবার আমি কিছুটা ধুয়ে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে নিচ্ছি। ধনেপাতাটা একবারে দিয়েও পেস্ট করা যায়, কিন্তু ধনেপাতা খুব বেশিক্ষণ ঘোরালে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি পরে দিলাম ধনেপাতাটা। এবার আমি মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এই মশলাটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে নিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার ফলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলেই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই পর্যায়ে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নিচ্ছি। একবার কিন্তু কষানো আমার অলরেডি হয়ে গেছে। আলুগুলো দিয়ে আর লঙ্কাটা দিয়ে আমি আরেকবার কষাবো। এই পর্যায়ে আমি চিকেনের জন্য যতটা নুন প্রয়োজন নুন দিয়ে নিচ্ছি। আমি চিকেনের জন্য কিন্তু আগে নুন দেইনি, সাথে একটু গরম মশলা দিচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর আমি জল দেব। এখানে আমি চিকেনে ফোটানো জল ইউজ করছি, মানে গরম জল আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা এবার আমি দিয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়া অবধি এটা আমি ফুটতে দেব। তারপর ঝোলটা ঘন হয়ে গেলে আমাদের চিকেন একদম রেসিপি রেডি হয়ে যাবে। এইভাবে চিকেন একদিন রান্না করে দেখবেন, টেস্ট কিন্তু অনেকটাই আলাদা হয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টিল দেন গুড বাই।